আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব সবার প্রিয় কালোজাম মিষ্টি। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব, তাই ছানা তৈরির কোনো ঝামেলা নেই। ঝটপট ও অল্প সময়ে কিভাবে মজাদার এই মিষ্টি তৈরি করতে পারবেন সেটা দেখানোর চেষ্টা করব। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দারুণ মজার কালোজাম মিষ্টি তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। অ্যাড করছি ময়দা 2 টেবিল চামচ পরিমাণ। সুজি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, খুবই সামান্য, হাফ চামচের হাফের মতো হবে। এক্ষেত্রে বেকিং পাউডারের পরিমাণটা খেয়াল রাখতে হবে, একটু পরিমাণে বেশি হয়ে গেলে মিষ্টি বানানোটাই সম্ভব হয়ে উঠবে না। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মেশানো হলে অ্যাড করছি হাফ টেবিল চামচ ঘি। ঘি দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। অ্যাড করছি দুধ। অল্প অল্প করে অ্যাড করব, যাতে করে খুব ভালোভাবে গুঁড়ো দুধের ডো তৈরি করে নিতে পারি। অ্যাড করছি সামান্য ফুড কালার, যাতে করে মিষ্টির ভেতরের কালারটা দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার না করেও তৈরি করে নিতে পারেন, এতে কোনো প্রকার স্বাদের পরিবর্তন হবে না। আবারও অল্প অল্প করে দুধ অ্যাড করছি। আর হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করতে হবে, চাইলে পানিও ব্যবহার করতে পারেন। ডো তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়ে আছে। এই পর্যায়ে আমি ডোটাকে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ডো মিষ্টি তৈরির জন্য একদমই প্রস্তুত হয়ে গিয়েছে। এবার হাতে সামান্য ঘি নিয়ে মিষ্টি শেপ তৈরি করে নিব। আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো মিষ্টির শেপ তৈরি করে নিয়ে এবার ভেজে নিব। প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এক্ষেত্রে চুলার আঁচ একদমই অল্প করে রাখবেন, আর তেল গরম করে নেবার কোনো প্রয়োজন নেই। তেল দেওয়া হয়ে গেলে একটু পরে অ্যাড করছি তৈরি করে রাখা মিষ্টি। কিছুক্ষণ পর মিষ্টিগুলো খুব ভালোভাবে উল্টিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ধীরে ধীরে ফুলে ডাবল হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মিষ্টির কালার চেঞ্জ হয়ে কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে। আরো 3-4 মিনিট ভেজে নেব। খুব বেশি ভেজে একদম কালো কালার করতে যাবেন না, এতে করে মিষ্টির উপরের অংশ পুড়ে বা শক্ত হয়ে যেতে পারে। এতে করে মিষ্টির ভেতরে শিরা প্রবেশ করতে পারবে না, আর মিষ্টিও নরম হবে না। অল্প আঁচে সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আর 1 কাপ পরিমাণ চিনি। অ্যাড করছি 2টি সাদা এলাচ। ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নেব 2 মিনিট। এক্ষেত্রে শিরা খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট পর অ্যাড করছি ভেজে রাখা হালকা গরম মিষ্টি। মনে রাখবেন, মিষ্টি খুব গরম বা ঠান্ডা অবস্থায় শিরায় অ্যাড করবেন না। মিষ্টি দেওয়া হলে ঢেকে মিডিয়াম আঁচে জাল করব 4-5 মিনিট। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি, যাতে করে মিষ্টির ভেতরে শিরা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। 4-5 মিনিট জাল হয়ে আসলে এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে ঢেকে রাখবো অন্তত 1 ঘন্টা। তৈরি হয়ে গেল দারুণ মজার
কালোজাম মিষ্টি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কমেন্টে। তৈরি হয়ে গেল দারুণ মজার কালোজাম মিষ্টি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো জানাবেন কমেন্টে।